হ্যালো বন্ধুরা, তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা আয়ুষ্মান ভারত কার্ড মোবাইলের মাধ্যমে মাত্র 5 মিনিটে ডাউনলোড করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলের মাধ্যমে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার জন্য beneficiary.nha.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি। এই ওয়েবসাইটে আসার পর সবার প্রথমে ক্রোম ব্রাউজারে ওপেন করবে ওয়েবসাইটটা ওপেন করার পর স্ক্রল করে দেখো দুটো অপশন আছে, বেনিফিশিয়ারি আর অপারেটর। তো এইখানে বেনিফিশিয়ারিটাই সিলেক্ট করে রাখবে। বেনিফিশিয়ারি সিলেক্ট করে রাখার পর এখানে দেখো একটা ক্যাপচা কোড আছে, এই ক্যাপচাটাকেই হুবহু এই ক্যাপচার ঘরে বসিয়ে দেবে। যেমনটা আছে ঠিক তেমনটা, যেটা বড় হাতে, যেটা ছোট হাতের, যেটা সংখ্যা সেটা সংখ্যা। ক্যাপচা বসিয়ে দেওয়ার পর যে মোবাইল নাম্বারে আয়ুষ্মান ভারত কার্ড করেছো সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে মোবাইল নাম্বারে দেখো ভেরিফাই বলে একটা লেখা আছে, ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করলে মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবে। তো লগ ইন হওয়ার পর তোমার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এরপর এখানে দেখো 5টা অপশান আছে সিলেক্ট করার, স্কিম, স্টেট, সাব স্কিম, এখানে আছে ডিস্ট্রিক্ট আর সার্চ বাই। তো সবার প্রথম অপশানে যেটা আছে সেটাই রেখে দেবে, PMJAY। দ্বিতীয় অপশান আছে স্টেটে তুমি কোন রাজ্যে থাকো, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে, ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে আছে, ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে সাব স্কিম মুখ্যমন্ত্রী যোজনা সিলেক্ট করা থাকবে, নিচেরটা সিলেক্ট করে নেবে PMJAY, এই অপশানটা সিলেক্ট করবে। এরপর ডিস্ট্রিক্ট আছে, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টটা এখানে বসাবে। সেই ডিস্ট্রিক্টটা বসানোর পর সার্চ বাই অপশান আসবে, সার্চ বাইয়ে সবসময় আধার কার্ড দিয়ে সার্চ করবে। তো সিম্পল আধার কার্ড লিখে দেবে, আধার কার্ডের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে তোমার আধার নাম্বার দিয়ে দেবে, যে কোনো পরিবারের যে কোনো একজনের আধার নাম্বার দেবে। দেওয়ার পর এখানে ক্যাপচাটা বসিয়ে দেবে, ক্যাপচাটা বসিয়ে এখানে ক্যাপচাটা বসানোর পরেই ডান দিকে একটা নীল রঙের সার্চ বার চলে এসে এই সার্চ বারে ক্লিক করবে। সার্চ বারে যখনই ক্লিক করবে, ক্লিক করার পরেই তোমার পরিবারের কতজন সদস্য আছে আর কতজন সদস্যের কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে, ইউকেওয়াইসি ভেরিফাই হয়ে গেছে, সব কিন্তু নিচে শো করবে। তো আমার পরিবারে 4জন আছে, 4জনেরই অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপর যার কার্ডটা ডাউনলোড করতে চাইবে ডান দিকে দেখো একদম ডাউনলোডের একটা আইকন আছে, এই ডাউনলোড আইকনে সবার প্রথমে ক্লিক করবে। 4জনের ডিটেলস এখানে শো হবে, ইকেওয়াইসি কার ভেরিফাই আছে, কার অ্যাপ্রুভ হয়ে গেছে, কারো যদি অ্যাপ্রুভ না হয়, অ্যাপ্রুভ না হওয়ার কারণও কিন্তু এখানে থাকবে। তো আমাদের 4জনেরই অ্যাপ্রুভ হয়ে গেছে। তুমি যারটা ডাউনলোড করতে চাও সিম্পল ডান দিকে এই ডাউনলোডের দেখো একটা আইকন আছে, ডাউনলোড আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে যারটা ডাউনলোড চাপিয়েছো তার এখানে আধার কার্ডের অপশান আসবে, আবার ভেরিফাই আসবে, ভেরিফাই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো একটা কনসেন্ট দিতে বলেছে, কনসেন্টটা দিয়ে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আধার ওটিপি যে অপশানটা আছে এখান থেকে আধার ওটিপি সিলেক্ট করে দেবে। যখনই আধার ওটিপিটা তুমি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তোমার মোবাইলে দুটো ওটিপি যাবে। যার আধার কার্ডটা সিলেক্ট করেছো তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, আর যে নাম্বার দিয়ে লগ ইন করেছো সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো দুটো নাম্বারে একটা করে ওটিপি যাবে, যদি একই নাম্বার হয় একই নাম্বারে দুটো ওটিপি যাবে। ধরো যারটা ডাউনলোড চাপাবে তার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারের ওটিপি যাবে, আর তার যে নাম্বার দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করেছো সেই নাম্বারে একটা ওটিপি যাবে। দুটো ওটিপি এখানে দিয়ে সিম্পল নিচে অথেন্টিকেটে ক্লিক করতে হবে। তো দুটো ওটিপি আমি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে জাস্ট অথেন্টিকেট করে দেবো। আমি একই মোবাইল নাম্বার দিয়ে দুটো করেছি, তো একই মোবাইল নাম্বারে দুটো ওটিপি চলে এসছে, অথেন্টিকেট করব। অথেন্টিকেট যখনই করব, অথেন্টিকেট করার পর আমার পরিবারের সকলের ছবি এখানে কিন্তু চলে আসবে। তো ছবিগুলো দেখা যাচ্ছে। এরপর আমি চাইলে 4জনেরই একসঙ্গে সিলেক্ট অলে ক্লিক করে 4জনেরই একসঙ্গে ডাউনলোড করতে পারি, অথবা চাইলে এক এক করেও ডাউনলোড করতে পারবো। আমি একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সিম্পল আমি আমারটা ডাউনলোড করব, আমারটা এখানে সিলেক্ট করে নিয়েছি। এরপর সিম্পল অথেন্টিকেশন অপশন চলে এসছে। এরপর এখানে আমার মোবাইল নাম্বার শো করবে, নাম শো করবে, আর এখানে দেখো আধার কার্ড বলে একটা অপশন আছে, এই আধার কার্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখো আমার আধার নাম্বারটা শো হচ্ছে, নিচে ভেরিফাই করব। ভেরিফাই করে আবার আরেকটা কনসেন্ট দেবো, যেমন করে প্রথমবার দিয়েছিলাম, দিয়ে আবার ভেরিফাই ক্লিক করব। ক্লিক করলে আমার আধার কার্ডে আর আমার যে নাম্বার দিয়ে লগ ইন করেছি ওয়েবসাইটে দুটো জায়গাতেই আবার দুটো ওটিপি যাবে। সেই দুটো ওটিপি সেমভাবে বসালেই আমার দেখো কার্ড এখানে কিন্তু শো করবে, আয়ুষ্মান কার্ড। আর কার্ড শো করার পর ডান দিকে দেখো ডাউনলোড অপশান লেখা আছে, ডাউনলোড সাকসেসফুলি, এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর যে কোনো একটা সাইট থেকে আমি ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর দেখো আমার ছবির সঙ্গে আমার কার্ডটা চলে এসছে। এরপর আমার কার্ডের প্রথম পেজটা তোমরা দেখতেই পাচ্ছ, আর নিচের দিকে স্ক্রল করবো কার্ডের পিছনের পেজ। তো এইভাবেই খুবই সহজে আয়ুষ্মান কার্ড
তোমরা মোবাইলের মাধ্যমে মাত্র 5 মিনিটে ডাউনলোড করে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে।